রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আধুনিক প্রযুক্তি নির্ভর এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং সেই অনুযায়ী দেওয়া হচ্ছে ডিজিটাল মামলা। ডিএমপি জানিয়েছে, জরিমানা পরিশোধ না করলে শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, ট্রাফিক সিগন্যাল ও ব্যস্ত সড়কে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট 2018 ভায়োলেশন ডিটেকশন সফটওয়্যার সংযুক্ত অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, লেফট লেন ব্লক, যত্রতত্র যাত্রী ওঠানামা সহ বিভিন্ন অপরাধ শনাক্ত করছে। এরপর সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালকের নামে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা পাঠানো হচ্ছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, অনেক চালক ও গাড়ির মালিক ইতিমধ্যে নোটিশ পেয়ে জরিমানা পরিশোধ করছেন। হ্যাঁ, অবশ্যই তাদেরকে এখন সচেতন থাকতে হবে, কারণ সচেতন না থাকলে মামলা খাবে। এটা ভোগান্তি অনেক বেশি, কারণ সামান্য একটুর জন্য অনেক টাকা লস হবে। দেখা গেলো যে আপনার 2 মিনিটের রাস্তায় আপনি ঘুরে যাবেন বা আপনার সামান্য একটু সতর্কতা হবেন, যার কারণে আপনার হয়তো 2-3 হাজার টাকা বেশি যাবে, কারণ তারা মামলা দিলে সে 2-3 হাজার টাকা বা তার বেশিও হতে পারে। সুতরাং এটা খারাপ না, কারণ যারা ট্রাফিক আইন সঠিকভাবে মানতো না, এখন তারা হয়তো মানে চলার চেষ্টা করবে। তাদের না মানে তারা তাদের সেরার জন্য পস্তাবে বা তার জন্য তাদেরকে যে ভোগান্তি পোহাতে হবে, মামলার টাকা দিতে হবে। এটা ভোগ করার কারণে হয়তো বাকিরা সচেতন হবে এবং এই ট্রাফিক আইন না মানার প্রবণতা হয়তো অনেক বেশি কমে যাবে। তবে এখনও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে নতুন এই প্রযুক্তি নির্ভর নজরদারি নিয়ে সাধারণ বাইক চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে এটি ইতিবাচক উদ্যোগ, আবার অনেকে অভিযোগ করছেন অনেক সময় সামান্য ভুল বা যানজটের কারণেও মামলা হয়ে যাচ্ছে। রাজধানীর এক বাইক চালক বলেন, আগে ট্রাফিক পুলিশ না থাকলে অনেকে নিয়ম মানত না, এখন ক্যামেরা সবকিছুই ধরছে, তাই সবাই একটু সতর্ক হচ্ছে। তবে যদি ভুলভাবে মামলা আসে, সেটা যাচাইয়ের সহজ ব্যবস্থা থাকা দরকার। এই সিস্টেমটা আসলে অ্যাকচুয়ালি এখনও এটা কার্যকর করা ঠিক হয় নাই। আগে সব এগুলো নিয়ন্ত্রণে আসার পরে তারপরে এগুলো কেন এখনও সিঙ্গেল বাতি সব জায়গায় এখনও পারফেক্ট হয় নাই। কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু তার ভিতরে সিঙ্গেল বাতি আপনার রেড লাইট জ্বলছে, সিগন্যাল ট্রাফিক হাত দিয়ে বলছে যান যান যান, তাহলে আপনার হলে কেন সবুজ বাতি জ্বলবে, গাড়ি যাবে, তাই না? তাহলে এখন রেড লাইট জ্বলছে, তারপর আপনার গাড়ি যাচ্ছে। তাহলে যদি আপনি এটা যদি দিনের বেলায় যদি এটা আপনার কার্যকর না হয়, রাতের বেলা তো অবশ্যই তাহলে হবে না, তাহলে তো অটোমেটিক শুধু মামলাই হতে থাকবে। এটা 100%। হ্যাঁ, আমি বলি যারা গাড়ি রাস্তায় ট্যাক্স দিয়ে যারা গাড়ি চলে তারা অবশ্যই মানবে, কিন্তু ট্যাক্স ছাড়া তো গাড়ি আমাদের শহরে যে গাড়ি চলে ট্যাক্সের চেয়ে মনে হয় বেশি চলে ট্যাক্স বিহীন গাড়ি, ঠিক আছে? যেমন বাস, একটা কোম্পানির 10টা কাগজ আছে, 90টা কাগজ নাই, ওরা কীভাবে মামলা দিবে? ওর তো কাগজই নেই। অটো রিক্সা, এগুলো তো বলার কোনো কিছু নেই, এমন কোনো রোড নাই যে অটো রিক্সা চলে না। তাহলে আপনি শুধু যারা আপনার সরকারের ট্যাক্স দিচ্ছে তাদেরই মামলা খাবে, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না? আমি ট্যাক্স দিচ্ছি, আমি মামলা খাবো, আর যে ট্যাক্স ছাড়া সে আর আমি চলতেছি, তারা মামলা দেবেন কীভাবে? তাহলে এই নিয়মটা আরও পরে চালু করার দরকার। এটা আগে সবকিছু মেনটেন করে তারপরে আপনার এটা চালু করা দরকার ছিল। আরেকজন রাইডার বলেন, হঠাৎ মোড়ে ব্রেক করতে না পারলে স্টপ লাইন একটু পার হয়ে যায়, এই জন্য মামলা হলে সাধারণ চালকদের ভোগান্তি বাড়বে। আগে সচেতনতামূলক প্রচারণা বাড়ানো উচিত ছিল। তবে ট্রাফিক সংশ্লিষ্টরা মনে করছেন প্রযুক্তির ব্যবহার বাড়লে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা কমবে। নিয়ম ভাঙার প্রবণতা নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।